আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসগুলোর ধারাবাহিক ক্লাসের আজকের টপিক হচ্ছে ফিবোনাচি ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং ফিবোনাচি এক্সপ্যান্ড। তো এইটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। চলেন আমরা স্ক্রিনে কিভাবে দেখা যায় এটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে একটা বেসিক ধারণা নিই, ফিবোনাচি সম্পর্কে একটা বেসিক ধারণা নিই। ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা, সেটা হচ্ছে মার্কেটটা একটা মুভমেন্ট দিচ্ছে। ধরেন মার্কেটে একটা সাপোর্ট লাইন অথবা একটা জোন, এই জোন থেকে এই যে একটা জোন, এই জোন থেকে মার্কেটটা একটা মুভমেন্ট দেবে। এটা একটা সাপোর্ট জোন, এইখানে মার্কেটটা ছিল এরকম 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 ছিল। এরপরে একটা মুভমেন্ট এসে একটা মুভমেন্ট দিচ্ছে, এই ধরনের মুভমেন্ট এসে একটা। এখন এই মুভমেন্টটা দেওয়ার পরে আপনি চিন্তা করতেছেন যে এখানে মুভমেন্ট দেওয়ার পরে এখানে আবার মার্কেট টেস্ট করতেছে। মার্কেট তো সবসময় ইম্পালস কারেক্টিভ ইম্পালস কারেক্টিভ ইম্পালস কারেক্টিভ করে মুভমেন্ট দেয়। তা আপনি চিন্তা করতেছেন যে এখানে যে ইম্পালস করলো, একটা বড় মুভমেন্ট দিল, এরপরে এই জায়গায় যে মার্কেট টেস্ট করতেছে, এখানে কতটুকু টেস্ট করবে বা এখান থেকে কতটুকু রিটেস্টমেন্ট দিতে পারে, এইটা আপনি চিন্তা করতেছেন। এই যে যে রিটেস্টমেন্টটা দিতে পারে, কতটুকু রিটেস্টমেন্ট দিয়ে আবার মার্কেটটা মুভমেন্ট দিতে পারে সামনে, এইটা বোঝার জন্য আমরা ফিবোনাচি টুলসটা ব্যবহার করে থাকি। তা ফিবোনাচি যে টুলসটা ব্যবহার করি এটা বোঝার জন্য, সেটা হলো ফিবোনাচি রিটেস্টমেন্ট টুল। এইটা ব্যবহার করা, যে টুলটা ব্যবহার করি সেটা হলো ফিবোনাচি রিটেস্টমেন্ট টুল। আপনারা আপনাদের চার্টে, আপনাদের মোবাইল হোক অথবা ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, এখানে আপনি চার্টে এরকম একটা টুলস লেখা দেখতে পাবেন। এখানে কার্সার যেখানে আছে দেখেন লেখা আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা যখন আপনি নেবেন, নিয়ে ফিবোনাচি রিটেস্ট কোথা থেকে রিটেস্ট নেবে এটা ধরার জন্য, মার্কেট যেখান থেকে মুভমেন্ট দেওয়া শুরু করছে, এই যে এরিয়া থেকে মুভমেন্ট দেওয়া শুরু করছে না, এখানে এটার জন্য এখান থেকে মুভমেন্ট দেওয়া শুরু করছে, সেইখানে ধরবেন। প্রথমে সেইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে নিয়ে যাবেন উপরে, আপার লাইনটা নিয়ে যাবেন কোথায়, যেখানে যে শেষ হয়েছে, মার্কেট জিরো হয়েছে, যেখানে যে শেষ হয়েছে সেখানে নিয়ে যাবেন। তাহলে এরকম শেষ হওয়ার পরে, তাহলে এখানে স্টার্ট হয়েছে আর এখানে শেষ হয়েছে, তাহলে এই যে যে লেভেল গুলো দেখতেছেন, এই লেভেল গুলো হলো রিটেস্টমেন্ট লেভেল। রিটেস্টমেন্ট লেভেল মার্কেট কি হইতে পারে, যে এইখান থেকে এইখানে আসতে পারে, এই লেভেলে আসতে পারে, এই লেভেলে এসে এরকম মুভমেন্ট দিতে পারে। আবার এটা একটা রিটেস্ট হইতে পারে, এইভাবে রিটেস্ট করে যাইতে পারে। আবার মার্কেটটা এই লেভেল থেকে এই লেভেলে এসে রিটেস্ট দিতে পারে। আবার মার্কেটটা এখান থেকে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে এই লেভেল পর্যন্ত এসে রিটেস্ট দিতে পারে। মানে এই যে এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা হচ্ছিল কেন, আপনাকে বোঝার জন্য সুবিধা হয় যে আপনার মার্কেটটা কোথা থেকে কত দূর এসে রিট্রেস দিতে পারে, কত দূর থেকে রিট্রেস দিয়ে আবার মার্কেটটা কন্টিনিউ করবে। এটা হলো কন্টিনিউ এর জন্য, কন্টিনিউ করবে কত দূর আসার পরে কন্টিনিউ করবে। মানে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তাহলে আপ ট্রেন্ডে যাবে, তাহলে এটা কত দূর আসিয়ে রিটেস দিয়ে আপ ট্রেন্ডে যাবে, সেইটা বোঝার জন্য এই ফিবো রিট্রেসমেন্ট টুলটা। এখন এখানে মনে করেন আপনার যদি মার্কেট এটা স্ট্রংলি 0.236 এখান থেকে স্ট্রংলি আপে যাইতে পারে, 382 এটা মোস্ট স্ট্রংলি, এটা আদর্শ, এখান থেকে উপরে যাইতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এসব জায়গায় যদি আসে, এখানে রিটেস্ট করতে এখানে আসবে, এবং এখান থেকে আপনারা যে ক্যান্ডেল স্টিক কনফার্মেশন গুলো শিখছেন, ক্যান্ডেল প্যাটার্ন গুলো শিখছেন, এই প্যাটার্নের কনফার্মেশন নিয়ে আপনারা এখান থেকে ট্রেড করতে পারেন। এইসব জায়গাতে ট্রেড করতে পারেন। এটা ট্রেড করার জন্য আর কি কতটুকু রিটেস্ট করে যাবে
সেটা দেখে আপনি কিনে এখান থেকে ট্রেড ওপেন করতে পারেন। তো এইভাবে আপনাকে ট্রেডের ক্ষেত্রে এটা সহযোগিতা করবে। এখন আমরা ফিবোর আরেকটা ব্যবহার শিখবো। চলেন আমরা একটু সেটাও শিখি। এটা হলো আমরা শিখলাম ফিবো রিটেস্টমেন্ট। এটা শিখলাম হলো ফিবো রিটেস্টমেন্ট শিখলাম। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হলো ফিবো এক্সপেনশন। বললাম এটা একটা সাপোর্ট জোন, এন্ড মার্কেটে এই এরিয়ার মধ্যে একটা মুভমেন্ট দিচ্ছে, এখন এখানে কনফার্মেশন দিছে যে মার্কেটটা আপে যাবে, আপে যাওয়া শুরু করছে, হুট করে দুপ করে এত দূর উঠে গেছে। এখন আপনি চিন্তা করতেছেন যে এই মার্কেটটা যে উঠে গেল, এখানে কনফার্মেশনও ছিল, তাহলে মার্কেটটা কি এর মুভমেন্ট শেষ হয়েছে নাকি আরো যাবে? তাহলে গেলে কত দূর যাবে এইটা আপনি একটা ধারণা নিতে চাচ্ছেন। এটা তো কনফার্ম না, আপনি একটা ধারণা নিতে চাচ্ছেন যে কত দূর এটা উঠতে পারে। তাহলে মার্কেটটা কি হয়েছে, প্রথমে এখানে আসে একটা মুভমেন্ট দিচ্ছে, এখানে একটা মুভমেন্ট দিচ্ছে, দেওয়ার পরে তাহলে আপনার যেখান থেকে মুভমেন্ট দিছে এখান থেকে একটা মুভমেন্ট দিছে, আপনি এখানে ধরলেন, ধরার পরে মার্কেটটা আবার রিট্রেস দিছে যেখানে, সেইখানে নিয়ে আসলেন। ওকে, সেই লেভেলে নিয়ে আসছেন। এখন দেখেন আমি বুঝাইতে পারছি কিনা, যে মার্কেটটা এই সব জায়গায় ছিল, এখান থেকে একটা মুভমেন্ট দিছে, দেওয়ার পরে আবার মার্কেটটা রিট্রেস দিছে, ধরেন এটা দিছে, এরকম দিলাম, একটু বাড়ায় নিলাম আপনার বোঝার জন্য। তাহলে রিট্রেস দিছে, মুভমেন্ট দিছে এই পর্যন্ত, আর রিট্রেস দিছে হইলো এইখানে, এই লেভেলে রিট্রেস দিছে আবার। তাহলে রিট্রেস যখন দিছে, তখন রিট্রেস দিয়ে আবার মুভমেন্ট দিছে, এটা যখন ক্রস করে গেছে, আপনি তখন বোঝার চেষ্টা করতেছেন যে এই মার্কেটটা কত দূর পর্যন্ত যাবে, কত দূর পর্যন্ত যাইতে পারে। তাহলে এখান থেকে যখন এরকম মুভমেন্ট দিচ্ছে, কত দূর যাইতে পারে, আপনার লেভেল গুলো কি, প্রথম লেভেল হইলো প্রথম লেভেল হইলো গেন এইটা, এই পর্যন্ত যাইতে পারে। সেকেন্ড লেভেল হইলো এইটা, এই পর্যন্ত যাইতে পারে। থার্ড লেভেল হইলো এইটা, এই পর্যন্ত যাইতে পারে। এইভাবে আপনি একটা পূর্ব পরিকল্পনা করতে পারেন যে মার্কেটটা যে যা মুভমেন্ট দিচ্ছে, মার্কেটে এখান থেকে এইখানে আসতে, এখান থেকে এইখানে একটা ব্যাক দেবে, ব্যাক দিয়ে আবার এইখান রিট্রেস দিয়ে আবার এই এই লেভেলে যাইতে পারে। এই ধরনের একটা ধারণা কি আপনি পাবেন এই ফিবো এক্সপেনশন যে সিস্টেমটা আছে এইটাতে। তা আমি আসলে ফিবোর দুইটা ব্যবহারই আপনাদেরকে দেখাইতে পারছি। চলেন আমরা লাইভ মার্কেটে টেস্ট করে দেখি লাইভ মার্কেটে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা প্রথমে ফিবো রিটেস্টমেন্টটা ধরবো। ফিবো রিটেস্টমেন্টটা ধরবো যে ফিবোটা কোন পর্যন্ত কাজ করবে, ফিবোটা কোন পর্যন্ত কাজ, রিটেস্টটা এই যে মার্কেটটা এখান থেকে একটা মুভমেন্ট, এই যে দেখেন এখান থেকে একটা মুভমেন্ট আছে, এখান থেকে এই যে এই পর্যন্ত গেছে, এরপরে একটা রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে একের এই পর্যন্ত গেছে, হ্যাঁ এই পর্যন্ত গেছে, এরকম হয়েছে তো, ক্লিয়ার বোঝা যাচ্ছে না? এখান থেকে মার্কেট এখানে মুভমেন্ট আছে, তারপরে কি এটা রিটেস্ট করছে, এটা রিটেস্ট করছে করে আবার কি বুম একে উঠছে, রিটেস্ট করছে, বুম হয়ে গেছে। তা এইকে আমরা ফিবো রিটেস্টমেন্টটা দেখি যে রিটেস্টমেন্ট অনুযায়ী এটা কিভাবে কাজ করছে। তাহলে আমরা ফিবো রিটেস্টমেন্টের জন্য যেটা ধরতে হবে, সুইং থেকে সুইং, এইটা একটা সুইং, এটা সুইং স্টার্ট হয়েছে আর এখানে সুইং
শেষ করছে, তাহলে এই সুইং থেকে এই সুইং ধরতে হবে, তাহলে স্টার্টে ধরতে হবে, যেখানে স্টার্ট করছে সেখান থেকে ধরতে হবে, যাইতে হবে, জিরো করতে হবে কোথায়, যেখানে সুইং শেষ করছে। আচ্ছা, সুইং শেষ করছে, এখন আমাদের কি দেখতে হবে যে এই যে যে রিটেস্টমেন্ট এরিয়া গুলো এইসব জায়গায় রিটেস্ট করতেছে কিনা দেখতে হবে। তাহলে আমরা কি দেখবো, যে এই লেভেল গুলো বডিতে যেসব জায়গায় পার করে ফেলাইছে সেসব জায়গায় দুর্বল। যেমন এটা 0.23 রিটেস্টমেন্ট লেভেল বডি দিয়ে পার করছে, রিটেস্ট করছে, এখানে রিটেস্ট করছে কিন্তু বডি দিয়ে পার করছে, এটা একটা দুর্বল রিটেস্টমেন্ট ছিল। তারপরে কি করছে, যে 38টা একদম পুরো বডিতে রিটেস্ট পার করে ফেলেছে, কোনো রিটেস্ট করে নেই। 50% লেভেলে সেটাও বডিতে পার করছে, কিন্তু তারপরে একটা রিটেস্ট নেছে, কিন্তু ফাইনালি আসি দেখা যাচ্ছে যে 61.8% আসিয়ে এখানে আর বডিতে ব্রেক করতে পারে না, এখানে শ্যাডোতে সুইপ করছে, করে রিটেস্ট নিয়ে মার্কেটটা আপে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দেখলাম, যে একটা ফিবো ধরার পরে আমরা বুঝতে পারলাম যে কোত্থেকে মার্কেটটা আবার আপ মুভমেন্ট দিতে পারে, মানে কন্টিনিউ মুভমেন্টটা দিতে পারে, এটা আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারলাম। এখানে চার্টে আপনারা চার্টে এভাবে ফিবো ধরে আপনাদের ট্রেডিং প্ল্যানটা সাজাইতে পারেন। এরপরে আমরা দেখতে পারি যে ফিবো এক্সপেনশন কিভাবে কাজ করে, যে মার্কেটটা এখান থেকে মুভমেন্ট দিছে, কত দূর পর্যন্ত যাইতে পারে একটা ধারণা নিতে পারে। এটা লাইভ মার্কেটে চলতেছে, একটা ধারণা যদি আমরা নেই যে এটা এক্সপেনশন টুলসটা নিলাম ফিবো এক্সপেনশন, তাহলে এইটা কি হয়েছে, কি বলছিলাম কিভাবে ধরতে হবে, প্রথমে যেখান থেকে শুরু করে সেখানে, তারপরে কি করবে যেখানে যে শেষ করছে এবং রিটেস্ট নেছে, রিটেস্ট কোথায় নেছে, এই যে হলুদ দাগ পর্যন্ত রিটেস্ট নেছে, এই পর্যন্ত রিটেস্ট নেছে। ওকে, তাহলে এখানে ধরলাম আমরা, এই যে এখানে রিটেস্টনেস, এই যে দাগটা এইখানে নিয়েছে, এখান থেকে শুরু করে এখানে গেছে, যে একটা রিটেস্টনেস নিয়ে মুভমেন্ট দিছে, তাহলে পরে যখন এইখান থেকে এখানে গেছে, এখানে যে একটা রিটেস্ট দিয়ে যখন মুভ দেওয়া শুরু করেছে এইসব এরিয়া যখন আসে, তখন আমরা এই ফিবো এক্সপেনশনটা ধরবো, যে মার্কেটটা কোন পর্যন্ত যাইতে পারে। তাহলে আমরা এখানে ধরে দেখলাম যে মার্কেটটা আপনার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এইখানে যখন ছিল, যে আমরা একটা ধারণা করছিলাম এই লেভেলে আসবে, এই লেভেলে আসতে আসে একটা রিটেস্ট পাইছে এখানে, তারপরে হলো আবার ধারণা করছিলাম এই লেভেলে আসতে পারে, এই লেভেলেই আসতে, এই লেভেলে এসে রিটেস্ট করছে, রিটেস্ট করে মার্কেট ফল করছে, ফল করে নিচের দিকে নামছে, নামে আবার উঠতেছে, এবং সেটা কি হইতে পারে, এবং সেটা সামনে যে এই লেভেলেও ছুঁইতে পারে, এই লেভেল 2400 লেভেলে যেতে পারে, এবং ফাইনালি 2450 পর্যন্ত, 2410 পর্যন্ত এটা ইয়ে করা আছে, যে এই লেভেল পর্যন্ত আপনার মার্কেটটা যাইতে পারে। এই যে একটা ধারণা পাইলাম, যে ফিবো থেকে ফিবো এক্সপ্যান্ড করলে বা কত দূরে এক্সপ্যান্ড করতে পারে, তো এই ধারণাটা আপনি মার্কেট যখন এই লেভেলে আছে, মার্কেট যখন এইখানে আছে, এখান থেকে আপনি এই ধারণাটা করতে পারবেন, যে এইখানে আসলে পরে আপনি কিন্তু আপনার যখন এখান থেকে রিটেস্ট করে, এখান থেকে যায় রিটেস্ট করছে, রিটেস্ট করে মুভমেন্ট দিছে, এই যে এখানে মুভমেন্টটা দিছে না, এই লেভেল থেকে আপনি এই ধারণাটা করতে পারবেন যে মার্কেটটা কত দূর পর্যন্ত যাইতে পারে, এইসব একটা লেভেল, এই জায়গাগুলো একটা হলো এক একটা করে লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এইসব ধারণা করা হয়েছে মার্কেটটা এই পর্যন্ত মুভমেন্ট দিতে পারে, দেখেন একেবারে সেই পর্যন্তই দিছে, আবার রিটেস্ট করে আবার মুভমেন্ট দিচ্ছে। তো আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি ফিবোটা কিভাবে আপনি ইউজ করবেন আপনার ট্রেডিং এ, এবং কিভাবে এখান থেকে আপনার প্রফিট রেশিও বাড়াবেন। হোপফুলি আপনারা ক্লিয়ার। আপনারা চাইলে যদি বুঝতে সমস্যা হয় সরাসরি আমাকে নক দিতে পারবেন। আমাকে নক দেওয়ার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, এবং আপনারা চাইলে আমার টিমের সাথে কাজ করতে পারবেন, আমার সরাসরি তত্ত্বাবধানে আমার টিমের সাথে কাজ করতে পারেন, সেজন্য নক দিতে পারেন। আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 01712437473। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের ট্রেডিং লাইফ সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করতেছে। আসসালামু আলাইকুম।